ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। ক্লাস 7-এর প্রথম ইউনিট টেস্টের ভূগোলের একটি মডেল কোশ্চেন্সের সম্পূর্ণ উত্তর সহ অ্যানালাইসিস করব। দেখো এই প্রশ্নগুলোই রয়েছে আমাদের এই সেটে। ওকে, তোমাদের কিন্তু বইভিত্তিক সাজেশন দিয়েছি, অবশ্যই সেই বইভিত্তিক সাজেশনগুলো ফলো করবে। চলো এবার আমরা সলিউশন দেখে নেই। প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় ক্লাস 7-এ ভূগোলের নাম্বার থাকবে 30, সময় থাকবে 1 ঘন্টা। একের প্রশ্ন সঠিক উত্তর নির্বাচন করো। 8টি প্রশ্ন, 8 নাম্বার। একের 1 নাম্বার, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? দেখো 15 আছে, 16 আছে, 17 কোটি কিমি আছে। তো দেখো গড় দূরত্ব কিন্তু 15 কোটি কিলোমিটার হবে, তাই না? তার মানে সব অপশনে যেখানে কী হবে, 15 কোটি কিলোমিটার। এরপরে 2 নম্বর, পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় বনভূমি সিলভা, তুন্দ্রা, তৈকা। সঠিক উত্তর হবে দেখো তৈকা। এরপরে আসছে 3 নম্বর, মূল মধ্যরেখার মান হলো 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 0 ডিগ্রি। তো মূল মধ্যরেখার মান কত হয়? 0 ডিগ্রি। 4 নম্বর, সবচেয়ে গুরুত্বপূর্ণ অক্ষরেখা, নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা। সঠিক উত্তর হবে দেখো নিরক্ষরেখা। এরপরে 5 নম্বর, এশিয়া মহাদেশের দেশের সংখ্যা কত হবে? 48টি, 58টি, 60টি। সঠিক উত্তর হবে দেখো 48টি। এরপরে আসছি 6 নম্বর, বায়ু শীতল হলে চাপ বাড়ে, কমে, একই থাকে। এই ক্ষেত্রে সাধারণত চাপ কী হবে? বেড়ে যাবে। 7 নম্বর, বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি ঘাওয়ারা, তারপর দেখো সাফানিয়া, বাহারান। সঠিক উত্তর হবে দেখো সাফানিয়া। এরপরে 8 নম্বর, উত্তর গোলার্ধের সবথেকে বড় দিন। অপশনে দেখো আছে 21শে মার্চ, 21শে জুন, 22শে ডিসেম্বর। সঠিক উত্তর 21শে জুন। এরপরে 2-এর প্রশ্ন, নিচের প্রশ্নের উত্তর দেওয়া 12টি প্রশ্ন। 12 নম্বর, 2-এর 1 নম্বর, বায়ুর চাপ মাপার যন্ত্রটির নাম কি? আমরা জানি বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। এরপরে 2-এর 2 নম্বর, অপসূর অবস্থানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? দেখো অপসূর অবস্থানে কত হবে? 15 কোটি 20 লক্ষ কিমি হয়ে যাবে। অপসূর বলতে পৃথিবী থেকে যখন সূর্যের দূরত্ব ম্যাক্সিমাম হবে সেটা অপসূর, আর অনুসূর বলতে পৃথিবী থেকে যখন সূর্যের দূরত্ব কাছাকাছি হবে সেটা বলবো অনুসূর অবস্থান। এরপরে 3 নম্বর, ভারতের প্রমাণ দ্রাঘিমা কত? এটা হবে দেখো 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। এরপরে 4 নম্বর, কোন দিনকে কর্কট সংক্রান্তি বলা হয়? 21শে জুনকে কর্কট সংক্রান্তি বলা হয়। এরপরে 5 নম্বর, এশিয়া ও ইউরোপ মহাদেশের মাঝে কোন নদী রয়েছে? উত্তর হবে দেখো ইউরাল নদী রয়েছে। এরপরে 6 নম্বর, পৃথিবীর মাঝ বরাবর কোন অক্ষরেখা গেছে? পৃথিবীর মাঝ বরাবর নিরক্ষরেখা প্রসারিত হয়েছে। এবার 7 নম্বর, পৃথিবী তার কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে অবস্থিত? উত্তর হবে দেখো পৃথিবী তার কক্ষতলের সঙ্গে 66 ডিগ্রি কোণে অবস্থিত। 8 নম্বর, কোন তারিখে উত্তর গোলার্ধে বসন্তকালীন বিষুব বা মহাবিষুব লক্ষ্য করা যায়? উত্তর হবে দেখো 21শে মার্চ। এরপরে মুক্তিবেগের গতিবেগ সেকেন্ডে কত? এটা হবে 11.2 কিলোমিটার। 10 নম্বর, কোন ঋতুতে বেশিরভাগ দিন আকাশ নীল দেখা যায়? উত্তর হবে শরৎকালে। এরপরে 11 নম্বর, এশিয়ার কোন নদীকে পিত নদী বলা হয়? এটা হুয়াংহোকে বলা হয়। এরপরে 12 নম্বর, পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী ঝড়ের নাম কি? পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী ঝড়ের নাম হলো টর্নেডো। 3-এর প্রশ্ন, প্রত্যেকটির জন্য দেখো নাম্বার রয়েছে 2 করে। জিপিএসের দুটি প্রয়োজনীয়তা লেখো। জিপিএস বলতে গ্লোবাল পজিশনিং সিস্টেম, তাই না? এর দেখো প্রয়োজনীয়তা বা কাজ বলবো যে সঠিক অবস্থান নির্ণয় এবং নির্ভুল দিক নির্দেশনা প্রকাশ করতে ব্যবহার করা হয়। এবার 2 নম্বর, মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হলো ঋতু পরিবর্তন, অনুসারে বায়ুর প্রবাহের দিক পরিবর্তন। গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম দিক থেকে আর্দ্র বায়ু প্রবাহিত হয়ে বৃষ্টিপাত ঘটায়। আর কি হয়? শীতকালে উত্তর পূর্ব দিক থেকে শুষ্ক শীতল বায়ু প্রবাহিত হয় এবং বৃষ্টিপাত কম হয়। এই জলবায়ুতে গ্রীষ্মকালে উষ্ণ ও আর্দ্র ও শীতকালে শীতল ও শুষ্ক আবহাওয়া অনুভূত হয়। এরপরে 3 নম্বর, রবিমার্গ। রবিমার্গ হলো পৃথিবীর বার্ষিক গতির ফলে আকাশে সূর্যের আপাতত পথ, অর্থাৎ সারা বছর ধরে আকাশের বিভিন্ন স্থানে সূর্যের যে অবস্থান পরিবর্তন লক্ষ্য করা যায় সেই কল্পিত পথটি রবিমার্গ নামে পরিচিত। এই পথটি প্রকৃতপক্ষে পৃথিবীর সূর্যের চারিদিকে ঘোরার কারণে তৈরি হয়। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন, অপসূর অবস্থান এবং অনুসূর অবস্থানের পার্থক্য লিখো। অপসূর অবস্থান হলো সূর্যের চারিদিকে পরিক্রমণকালে পৃথিবীর কক্ষপথের সেই বিন্দু যেখানে পৃথিবী সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থান করে। এই অবস্থানটি সাধারণত জুলাই মাসের শুরুতে দেখা যায়। অন্যদিকে অনুসূর অবস্থান হলো পৃথিবীর কক্ষপথের সেই বিন্দু যেখানে পৃথিবী থেকে সূর্য অর্থাৎ খুব কাছাকাছি চলে আসে, ডিস্টেন্সটা কমে বা দূরত্বটা কমে। এই অবস্থানটি সাধারণত জানুয়ারি মাসের শুরুতে দেখা যায়। এবার পার্থক্য লিখতে বলতে জলবিষুব মহাবিষুব, ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো জলবিষুব মহাবিষুব হলো বছরের দুটি বিশেষ সময় যখন পৃথিবীর অক্ষরেখা তার কক্ষপথের সঙ্গে লম্বভাবে অবস্থান করে।
জলবিষুব সাধারণত 23শে সেপ্টেম্বর তারিখে হয় এবং এই দিন উত্তর ও দক্ষিণ গোলার্ধের দিন ও রাতের দৈর্ঘ্য সমান হয়ে থাকে। অন্যদিকে মহাবিষুব সাধারণত 21শে মার্চ তারিখে হয় এবং এই দিনেও উভয় গোলার্ধের দিন ও রাতের দৈর্ঘ্য সমান থাকে। এই দুটি বিষুব পৃথিবীর ঋতু পরিবর্তনের গুরুত্বপূর্ণ সূচক বলতে পারি আমরা। ওকে, আমাদের এই সেটটি কমপ্লিট হলো। তোমাদের কিন্তু বইভিত্তিক সাজেশন দেওয়া হয়েছে, অবশ্যই সেগুলো ফলো করো, মন দিয়ে পড়ো আর একটা বেস্ট রেজাল্ট তৈরি করো। খুব ভালো থেকো।